স্কুল জীবনের ঘটনা। ফাইনালি এবার আমি ক্লাস মনিটর হতে পেরেছি। আগের সপ্তাহে তো বর্ষা হয়েছিল আর আমার নাম লিখে ম্যামের কাছে পানিশমেন্টও দিয়েছিল। এবার দেখ না আমি কি করি তোদের অবস্থা। এই দাঁড়া, নখ দেখি তোর নখ। এত বড় বড় নখ তোর, নখ কাটিসনি? আসলে আমি নখগুলো কাটতে ভুলে গেছি রে। আমি কালকে কেটে আসবো, তুই প্লিজ নাম লিখিস না। দাঁড়া, তোর আমি নাম লিখছি। ধুর ব্যাং, সেই নাম লিখবে। এই দাঁড়া, ম্যাম বলেছে না এই সপ্তাহে সবাইকে চুল বিনুনি করে আসতে। তুই চুল বিনুনি করে আসিসনি কেন? আর বলিস না, আমি না চুলটা বিনুনি করে এসেছিলাম। অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে হঠাৎ করে আমার চুলটা খুলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তোর নাম লিখছি, তুই ম্যামকে বলে দিস, ঠিক আছে? রাস্তার মাঝখানে তোর চুলটা খুলে গেছে। ওকে। আমার কাছে এসে মিথ্যে বলে পার পাবে, শয়তানি কোথাকার। হ্যাঁ, ওইখানে কথা বলছে দীপা আর রিয়া মিলে। দাঁড়া, তোদের আমি নাম লিখছি। হ্যাঁ, আবার কথা বলছে। দাঁড়া, ওদের নামের পাশে আমি 10টা 20টা স্টার বসিয়ে। ম্যাম এমন পানিশমেন্ট দেবে না তোদেরকে, বুঝবি তখন। এই বর্ষা, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? টয়লেট যাচ্ছি। টয়লেট যা হবে না। যা যাবে না মানে? কেন? আমি তো তোকে বলে যাচ্ছি। তুই ভুলে গেলি আগের সপ্তাহে আমি তোকে না বলে টয়লেট চলে গিয়েছিলাম। তখন তুই নাম লিখলি আর ম্যামের কাছে আমাকে পানিশমেন্ট দেওয়ালি। এবার এবার আর বাইরে যাওয়া যাবে না, যা জায়গা গিয়ে বস। আগেরবার তুই আমাকে না বলে চলে গেছিলি, সেজন্য আমি তোর নাম লিখেছিলাম। আর আমি তো এখন তোকে বলে যাচ্ছি, এবার তুমি যেতেই পারি। বল, আমি শুনতে পাইনি রে তুই আমাকে কখন বলেছিস। আমি তোর নাম লিখে দিয়েছি, টয়লেট যেতে পারিস। আমাকে শাস্তি দেওয়া, তোকে একদিন বাগে পাই দেখাবো মজা। ম্যাম আসুক না, ম্যামের কাছে তোর নামে এমন করে নালিশ ঠুকবো না, দেখবি তোর কি অবস্থা করে। এই পূজা, একটা বলে দে না। এই পূজা। ম্যাম, এখানে মৌসুমী আমাকে ডিস্টার্ব করছে। মৌসুমী, ফার্স্ট বেঞ্চে এসো। সারা বছর পড়বে না আর পরীক্ষার সময় নাকি আমার দেখে দেখে লিখবে। যত সব। আমি কেন দেখাবো? এ বাবা, 10-এর কয়েকটা কি হবে আনসার? আমি তো ভুলে গেছি, কি করব? রিয়াকে জিজ্ঞাসা করি। এই রিয়া, বলছি 10-এর কয়েকটা কি হবে রে আনসার? মরুভূমি। আচ্ছা ঠিক আছে, এই বছর তো আমি ফার্স্ট হব। হ্যাঁ, ওখানে নকল করছে। নকল করে পাস করবি না? তারা দেখাচ্ছি মজা। ম্যাম ম্যাম ম্যাম, ওইখানে নকল করছে। ওই যে যে তোমার খাতা দাও, খাতা ক্যান্সেল। দেখ কেমন মজা, নকল করে পাস করবে। সারা বছর পড়বে না, পরীক্ষার সময় যত নকল নিয়ে আসবে। ধুর ব্যাং, এই ফার্স্ট বেঞ্চে বসে এক্সাম দেওয়ার থেকে না দেওয়া ভালো। আমি তো কিছুই পারছি না, কি করব আমি এখন? কাউকে একটু শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করি? এই এই বল না রে, আমাকে একটা শর্ট প্রশ্ন বলে দে না। 1-এর ক্ষয়টা বল না। আমি পারিনি রে। পারিসনি লিখতে? আমি তো দেখতেই পাচ্ছি তুই লুজ নিয়ে যাচ্ছিস, আবার বলছিস যে লিখতে পারিসনি। সব নাটক তোর। কিছুই তো পারছি না, কিছুই কমন আসেনি, কি করব আমি এখন? ফার্স্ট বেঞ্চে বসেছি, টুকলিও বের করতে পারবো না, কি করব? স্যার তো আমার দিকেই তাকিয়ে আছে। এক কাজ করি, এই প্রশ্নগুলো যা লেখা আছে এগুলোই বরঞ্চ টুকে দিই, অন্তত 1 নম্বর তো দেবে। কি করব আমি এখন, কিছুই তো পারছি না। এই কটা বাজছে রে এখন? কটা বাজছে? এই চুপ করে বসো। স্যার প্রশ্ন জিজ্ঞাসা করিনি, কটা বাজছে সেটাই জিজ্ঞাসা করি। 12টা বাজছে। 12টা বেজে গেছে? আমার পরীক্ষার 12টাও বেজে গেছে। বাড়িতে গেলে মা তো আমাকে পিঠে চালা কাটবে। দেখি ওর দেখে দেখে একটু লিখতে পারি কিনা। ধুর ব্যাং, ওর লেখা তুমি কিছুই বুঝতে পারছি না, দূরবীন দিয়ে ওর লেখা বোঝা যাবে না। টিকটিকি টিমের সাইজের লেখা ওর। ধুর, কি করব? এক কাজ করি, টয়লেটে যাই, টয়লেটে গিয়ে প্রশ্নগুলো দেখে আসি, তারপরে এসে টুকে দেবো। হ্যাঁ ম্যাম, একটু টয়লেটে যাবো? না, টয়লেটে যাওয়া হবে না। টয়লেটে গিয়ে তোমরা সবাই আনসার দেখে আসছো না। ধুর ছাতা, টয়লেটে যেতে দিচ্ছে না। আমি তো একটাও লিখতে পারলাম না। এই বান্ধবী, একটু দেখা না প্লিজ। হ্যাঁ দেখ, আমার হয়ে গেছে। তোর লেখা হয়ে গেছে? ঠিক আছে, আমাকে এবার একটু দেখা না। তাড়াতাড়ি লেখ, আর 5 মিনিট আছে। তাড়াতাড়ি লেখা শুরু করি। ওর তো লেখা হয়ে গেছে। এই দাও খাতা। 5 মিনিট আছে, লেখা শুরু করছি। বাবা, লেখাটা শুরু করলাম, মাত্র আমার খাতাটা নিয়ে নিল। আমি তো নিখুঁত ফেল।